আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ববিদ প্রফেসর বেলাল হোসেন। জনাব বেলাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24-এ। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, মৌসুমের শুরুতেই পাতা পড়া রোগের প্রাদুর্ভাবের কারণ কি, আর এ থেকে কৃষকরা কিভাবে ফসলকে রক্ষা করতে পারে? ধন্যবাদ আপনাকে যে আপনি পাতা পোড়া রোগের কথা বলেছেন। এই পাতা পোড়া রোগ ধান উৎপাদনের একটা প্রধান সমস্যা। এই পাতা পোড়া রোগ হতে পারে দুইটা কারণে। প্রথমে আমি উদ্ভিদ রোগতত্ত্ব বিদ হিসেবে বলতে চাই যে এই পাতা পোড়া রোগ হয় একটা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়ে থাকে। তো এখানে কৃষক ভাইদেরও একটা সাবধানতা অবলম্বন করতে হবে। কৃষক ভাইরা অনেক সময় করে কি, যে অতিমাত্রায় ইউরিয়া সার ব্যবহার করে। তো এই অতিমাত্রায় ইউরিয়া সার যদি ব্যবহার করে, তাহলে এই পাতা পোড়া রোগটা প্রাদুর্ভাবটা বেড়ে যায়, মানে ব্যাকটেরিয়াটার আক্রমণটা বেড়ে যায়। কারণ যদি বেশি মাত্রায় ইউরিয়া ব্যবহার করে, তাহলে গাছটা রসালো হয়, বা এটা আমরা বলি একটু সাকুলেন্ট হয়ে যায়, যেটা ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য বা ব্যাকটেরিয়া আক্রমণের জন্য এটা একটা অনুকূল অবস্থা। তো এই অবস্থায় কৃষক ভাইদের খুব সাবধান থাকতে হবে যে এটা আমরা বলি জুডিশিয়াস ইউজ, মানে যে ফার্টিলাইজার ইউজ করবে, বিশেষ করে ইউরিয়াটা, এটা তো বিশেষ করে ধানের ক্ষেত্রে টপ ড্রেসিং করা হয় 2-3 বার। তো এই জায়গায় টপ ড্রেসিংটা যেন খুব বেশি বার না হয়, 2বারের বেশি যেন কোনোভাবে না হয়। আরেকটা হচ্ছে, এই ধান উৎপাদনের কিন্তু কতগুলা হলো পর্যায় থাকে। যেমন আমরা বলি যে টিলারটা যখন বের হয়, তারপরে যখন পেনিকেলটা বের হয়, তারপরে দেখা গেছে যখন এই সময়টাতে টিলারটা যখন বের হয় বা পেনিকেলটা যখন বের হয়, তখন যদি তারা অতিমাত্রায় ইউরিয়া সার ব্যবহার করে, তাহলে গাছটা দেখা গেছে যে খুব সফট হয়ে যায়। তো এই পর্যায়ে ব্যাকটেরিয়া আক্রমণের প্রভাবটা অনেক বেশি হয়, তখন এই পাতা পোড়া রোগটা হয়ে থাকে। আরেকটা জিনিস বলবো, এই ব্যাকটেরিয়া থেকে আক্রমণের জন্য এই যে ইউরিয়া সার যে ব্যবহার করা বা প্রয়োগ করার সময়ও কিন্তু একটা ব্যাপার আছে, যে এটা আমরা কখন প্রয়োগ করব। তো দেখা গেছে যে এখন কিন্তু যেহেতু আমনে হচ্ছে, বেশ কিছু জায়গায় সকালবেলা কিন্তু একটু শিশির থাকে। তো এই শিশির থাকা অবস্থায় যে ইউরিয়া সার কোনোভাবে প্রয়োগ করা না হয়, ইউরিয়া সারটা প্রয়োগ করতে হবে শিশিরটা শুকায় গেলে, অথবা বিকালবেলা এটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তো এই জনাব বেলাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।